বাজার থেকে কলমি শাক এনে সেই ডাঁটাগুলো নিচে লাগিয়ে দিয়েছিলাম। এই তো সেই শাকগুলো হয়েছে। তো আজকে হাজবেন্ড তুলে নিয়ে আসলো। আর এখানে আমি একটু কি বলবো, চুল যে পড়া পড়ছে, মনে হচ্ছে পড়তে পড়তে চুল শহীদ হয়ে যাবে, তারপরে পড়া শেষ হবে না। এই তো এখানে একটু মেথি দিয়ে আমি তেলটা একটু গরম করে মাথায় একটু ম্যাসাজ করব। এটা আবার একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে একটু ভালো কাজ করে। এটা নিয়মিত দিলে চুল পড়া অবশ্যই কমে যায়, কিন্তু ওই যে আছে না, আইলসামের কারণে দেওয়া হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। এই তো এখানে আমি মুরগি আর আলু একটু ভেজে নিব। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আমি প্রায় অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। আমি একরকম খাবার খেতে পারি না, আমার একঘেয়েমি লাগে, মনে হয় একই তরকারি প্রতিদিন খাচ্ছি। এই তো এখানে হলুদ আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি একটু ভেজে নিব। বেশি ভাজবো না, মানে হালকা একটু ভেজে নিব যাতে পানিটা একটু কম টেনে যায়। আর সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। এই তো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, আদা ভাঙ্গা, বেশি না। এটা আমি এখন দিয়ে দিব। আর পেঁয়াজের দাম কমবে কি না তাও জানি না, যেহেতু নতুন সরকার এসেছে, কি হবে সামনে কিছুই বলতে পারছি না। যাই হোক, ভালো কিছুই আশা করছি। আশা তো আর মানে বন্ধ করা যাবে না, আশা করতেই হবে। এই তো এখানে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর এখন আদা রসুন বাটাও দিয়ে দিব। আর বাকি যে মশলাগুলো আছে সবগুলো আমি একে একে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও মানে কম আঁচে রান্নাটা করে নিব। আর এভাবেও আমার মুরগিটা অনেক মজা হয়েছিল। আর আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম। এইভাবে মুরগিটা রান্না করলে একটু ঝোলঝোলি রাখতে হয়, তাহলে খেতে খুবই ভালো লাগে। এই তো এখন আমি যে গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর আমাদের ট্রাফিকে যে বাচ্চারা মানে কাজ করতেছে, আমার দেখে খুবই ভালো লাগছে। আর কিছু কিছু মানুষ দেখলাম ফেসবুকে অনেক অভিযোগ করছে, তারা নিজেরাই মনে হয় নিয়ম মানে নিয়ম ভঙ্গ করে সব সময়, তার জন্য তাদের কাছে এগুলা ভালো লাগে না। মানে তাদেরকে মানে 4-5 জায়গায় তাদেরকে দাঁড়াতে হয়, তার জন্য তাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে। যে যেরকম তার কাছে ওরকমই লাগবে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো বাচ্চারা যে সুন্দর করে মানে ট্রাফিক কন্ট্রোল করছে, খুবই ভালো লাগছে দেখে। আর এই তো আমি মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন গরম পানি করে ঢেলে দিলাম, যেহেতু পাতলা ঝোল একটু ঝোলটা বেশিই দিব। আর আমার হাজব্যান্ড ঝোল তরকারি অনেক পছন্দ করে, তার জন্য একটু আজকে ডাল রান্না করি নাই, এর জন্য একটু ঝোল ঝোলই করলাম। আর সঙ্গে ছিল কলমি শাক ভাজি। এই তো আমার রান্নাটা শেষ। আসলে তরকারিটা খুবই মজা হয়েছে, আর একটু ঝাল ঝাল হয়েছিল। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।